यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। आज আমি সময় নই, কারণ আমি তো কারুর জন্য থেমেই থাকি না। কিন্তু আজ আমি কোনো শিষ্যর মতন হাত জোর করে রণভূমি কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। নারায়ণের কথা শুনে চলেছি। নারায়ণ আমার আর কুন্তিপুত্র অর্জুনের মাঝখানে রয়েছেন। তাছাড়াও তো ওনার সম্পর্ক কুন্তিপুত্র অর্জুনের সাথে আছে, কিন্তু বাস্তবে উনি কথা আমার সাথেই বলে চলেছেন। কারণ ফেলে আসা অতীত আমি, বর্তমানও আমি, আর আসন্ন ভবিষ্যৎও আমি। অর্জুনের প্রশ্ন কেবল অর্জুনেরই ছিল না, ওই প্রশ্ন তো অতীত যুগের জন্য প্রাসঙ্গিক ছিল, এই যুগের জন্য প্রাসঙ্গিক, আর ভবিষ্যৎ যুগের জন্য প্রাসঙ্গিক থাকবে। যতক্ষণ আমি আছি ততক্ষণ মানব জাতিকে এই প্রশ্নের মুখোমুখি সর্বদা দাঁড়াতে হবে। এই জন্য কেউ এটা না ভাবুক যে এই প্রশ্ন কেবল দ্রোণ শিষ্য অর্জুনই করছে। ওর কণ্ঠ থেকে আমিও বলে চলেছি, কারণ প্রত্যেক দিন প্রত্যেক যুগের ভেতর তার নিজের একটা কুরুক্ষেত্র হয়ে থাকে আর হতে থাকবে। এই জন্য হে মানব, যদি নিজের বর্তমান আর ভবিষ্যতের মুখোমুখি দাঁড়াতে হয় তবে কুরুক্ষেত্রের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যাও আর স্বয়ং নারায়ণের থেকে নিজের প্রশ্নের উত্তর শোনো, যে সর্বদাই তোমাকে অশান্তি ভোগ করিয়ে আসছে। এই জন্য হে মহাবাহু, বিজয় আর পরাজয়, জীবন আর মৃত্যু, সুখ আর দুঃখের প্রশ্নের মধ্যে না জড়িয়ে শুধু যুদ্ধ করো। যদি এই যুদ্ধে তোমার বিজয় হয় তবে পৃথিবীর রাজ্য আর যশ ভোগ করবে, আর যদি বীরগতি প্রাপ্ত হও তবেও যশের সাথে সাথে স্বর্গ পাবে। এই জন্যে হে কৌন্তেয়, ওঠো, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবাইকে সমান বলে ভাবো আর যুদ্ধ করো, কারণ এটাই তোমার ক্ষত্রিয়ের কর্তব্য আর মানব ধর্ম। हतो वा प्राप्स्यसि स्वर्गम जित्वा वा भोक्ष्यसे महीम तस्मात् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृत निश्चयः। আমার হাত তো এখনো গান্ডিবের দিকে বাড়াতেই পারছি না কেশব। আমি তো এটা এখনো বুঝতেই পারছি না যে যুদ্ধ করে লাভ কি হবে। লাভ ক্ষতি এই দুটো তো সাপেক্ষ শব্দ মাত্র ধনঞ্জয়। আমি এটা জানি যে তুমি পৃথিবীকে ভোগ করা আর স্বর্গের সুখ কামনা করো না। এই জন্যে হে কৌন্তেয়, सुख दुःखे समे कृत्वा लाभा लाभौ जया जयौ ततो युद्धाय युज्यस्व नैवं पापम अवाप्स्यसि। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ের থেকে ওপরে ওঠো পার্থ।
আমি তো এখন এর ঊর্ধ্বে যেতে পারছি না কেশব। এতক্ষণ আমি তোমাকে জ্ঞান আর বিবেকের দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছিলাম পার্থ, যে জীবনের এপার ওপারকে দেখতে পায় আর সত্যের গভীরে উঁকি মেরে তার অন্তরাত্মার স্বরকে বুঝে নিতে পারে। কিন্তু হয়তো তুমি তার অমূর্ততায় জড়িয়ে গেছ। তবে ব্যবহারিক কর্মের তুলাদণ্ডে এই মুহূর্তটাকে ওজন করে দেখো পার্থ। ব্যবহারিক কর্মের দৃষ্টিকোণ থেকে নিজের কর্তব্যের বিষয়ে সিদ্ধান্ত নাও। তখনও তুমি এই সিদ্ধান্তেই পৌঁছবে যে তোমার জন্য এই যুদ্ধে অংশ নেওয়া কতটা প্রয়োজন। এই সিদ্ধান্ত তো আমি নিতে পারছি না কেশব, আমি নিতে পারছি না। তুমি এই সিদ্ধান্ত কেবল এই জন্যেই নিতে পারছো না পার্থ, কারণ তুমি এই মুহূর্তটাকে ব্যক্তিগত লাভ আর ব্যক্তিগত ক্ষতির তুলাদণ্ডে ওজন করছো। এটাই তো মোহের বন্ধন পার্থ, এটাই তোমার শোকের কারণ। আর এই জন্যেই তোমার এই কাপুরুষতা, ভীরুতা আর কলঙ্কতে ডুবিয়ে দেওয়ার শোক না তোমার হিতের পক্ষে আর না সমাজের হিতের পক্ষে। এই শোক না বর্তমানের জন্য শুভ আর না ভবিষ্যতের জন্যে। লাভ আর ক্ষতির কামনাতে হারিয়ে যেও না পার্থ, হারিয়ে যেও না। কেবল কর্ম করো, কর্ম। কর্ম তো নিজেই নিজের কাছে পুণ্য হয়, পবিত্র হয় আর সমাজের জন্য কল্যাণকারীও হয়। কর্ম তো স্বয়ংই নিজের ফলও হয় পার্থ। কিন্তু যদি তুমি সমাজের কল্যাণের কার্যতে স্বয়ং নিজের হিতকে মিলিয়ে নাও, তবে সেই কর্ম অশুদ্ধ আর অশুভ হয়ে যায়। এই জন্যে হে পার্থ, নিষ্কাম কর্মের পথের ওপর চলো, কারণ কর্মফল তো তোমার আয়ত্তে মোটেই নেই। এই জন্যে কেবল কর্ম করো আর কর্মফল লাভের ইচ্ছা করো না। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भूः मा ते संगोस्त्वा कर्मणि। কিন্তু নিষ্কাম কর্ম কিভাবে সম্ভব হে বাসুদেব? ফলের জ্ঞানই তো কর্ম করিয়ে থাকে। আর যদি দৃষ্টি ফল থেকেই সরে যায়, তবে কেউ কর্ম করবেই বা কেন? কেউ কর্ম এই জন্যে করবে পার্থ যে কর্ম ব্যতীত জীবন সম্ভবই নয়। কিছু তো করবেই, হয় ভোজন করবে কিংবা করবে না, কিংবা ক্ষুধার্তকে ভোজন করাবে কিংবা করাবে না, কিংবা যুদ্ধ করবে কিংবা করবে না। তোমার কাছে তো কেবল এটাই বিকল্প আছে যে তুমি কি করবে আর কি করবে না। কিন্তু পরিণাম তোমার আয়ত্তে মোটেই নেই পার্থ। কর্মফল তোমার আয়ত্তে একেবারেই নেই। তোমার অধিকারের সীমার বিকল্প এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে যে তুমি যুদ্ধ করবে কিংবা করবে না। কিন্তু যুদ্ধের পরিণাম তোমার আয়ত্তের মধ্যে নেই। যদি তুমি বিজয় লাভ করতে চাও, তবে এটা তো নিশ্চিত নয় যে বিজয় তোমারই হয়ে যাবে। তোমার তো পরাজয়ও হতে পারে। কিন্তু যদি তুমি বিজয়ের দ্বারা মোহিত না হও, পরাজয়ের দ্বারাও বিচলিত হবে না। যদি তুমি এটা ভাবো পার্থ যে হয় বিজয় হোক কিংবা পরাজয়, কিন্তু তুমি তো কেবল এই জন্যেই যুদ্ধ করে চলেছ যে যুদ্ধ করাটা তোমার আসল কর্তব্য, তবে বিজয়ের সুখ কিংবা পরাজয়ের দুঃখের প্রশ্নই ওঠে না। আর যে বিজয় লাভেও খুশি হয় না আর পরাজয়েও দুঃখী হয় না, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। এই জন্যে হে পার্থ, কর্মের দ্বারা ফলের চেষ্টা করো না। তুমি তো কেবল সেটাই করো যেটা তোমার আয়ত্তে আছে, অর্থাৎ নিজের ধর্মকে পালন করো। এটাই কর্মযোগ পার্থ, এটাই কর্মযোগ। এই রহস্যকে বোঝো পার্থ যে তোমার কাছে তো কেবল করবার কিংবা না করবার বিকল্প আছে। কিন্তু কর্মের পর মানুষের অধিকারের সীমা সমাপ্ত হয়ে যায়। কর্মের পরিণাম মানুষের আয়ত্তে থাকে না। তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, কিন্তু যদি তোমার নিশানা একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, তবে লক্ষ্যভ্রষ্ট হবে। তোমার অধিকার তোমার বাণ সন্ধানের ওপর রয়েছে, তোমার অধিকার তোমার দৃষ্টির ওপর রয়েছে, কিন্তু ওই মৃগের ওপর তোমার কোনো অধিকার নেই যার দিকে তুমি বাণ চালাতে যাচ্ছ। হে ধনঞ্জয়, সৎপুরুষ কখনো নিজের অধিকারের সীমা লঙ্ঘন করে না। অর্থাৎ নিজের কর্মতে স্থির থাকো পার্থ, স্থির থাকো, কারণ কর্মের কুশলতার নামই হল যোগ।
আর যোগ আসলে কি কেশব? যোগ আসলে কি? সেটাই তো বলছিলাম পার্থ। যোগ কর্মের এক কৌশল। মোহকে ত্যাগ করাটা কর্মের এক কৌশল। মোহ থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্যকে পালন করাটাও কর্মের এক কৌশল। সফলতা আর অসফলতা দুটোতে সমান থাকাটাও কর্মের কৌশল। बुद्धियुक्तो जहातीह उभे सुकृत दुष्कृते तस्मात् योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम। সঞ্জয়, সঞ্জয়, আজ্ঞে মহারাজ। যদি তোমার কণ্ঠস্বর অতটা পৌঁছয় তবে চিৎকার করে বলো যে হে অর্জুন, বসুদেব পুত্রের কথা কানে নিও না, ও তোমায় উস্কানি দিচ্ছে। একটু একটু ভাবো সঞ্জয়, ওই কৃষ্ণই কাল শান্তির দূত হয়ে এখানে এসেছিল, আর আজ আজ শান্তির বিষয়ে একটা কথা উচ্চারণ করছে না। এর মানে তো এটাই দাঁড়াচ্ছে না যে ও এখানে শান্তি স্থাপনের জন্য আসেইনি। ও এটাই চেয়েছিল যে ইতিহাস আমার দিকে আঙ্গুল তুলে আমায় বলে যে হে ধৃতরাষ্ট্র, শান্তির দ্বার তুমিই তো বন্ধ করে দিয়েছ। দেবকীর এই পুত্র কোন শত্রুতার বদলা নিচ্ছে সঞ্জয়? উনি শত্রুতার কথা তো বলছেন না মহারাজ। উনি তো কুন্তিপুত্রকে ধর্ম আর কর্মযোগের রহস্য বোঝাচ্ছেন। তুমিও ওর মতন কথা বলতে শুরু করেছ। আমার প্রতি তোমার নিষ্ঠা কি তার স্থান থেকে সরে গেল? হে সঞ্জয়, তুমিও কি নিজের নিষ্ঠাতে স্থির থাকবে না? আমি তো কেবল বক্তা মহারাজ, আর আমার বিবরণ আমার নিষ্ঠার কর্মভূমি নয়। এখন তো আমি কেবল বক্তারই দায়িত্ব পালন করছি। তবে বক্তার দায়িত্ব পালন করো, বক্তার দায়িত্ব। আমাকে কৃপা করে কৃষ্ণের কর্মযোগের অর্থ বোঝাতে এসো না। তুমি কেবল ওই দুজনের ওপর দৃষ্টি দিয়ে রাখো আর বলে যাও ওখানে কি কি ঘটে চলেছে। হে কেশব, কিন্তু আমি মুনি বা স্থিতপ্রজ্ঞকে চিনব কি করে? ওনাদের চিনবার উপায় কি? ওনারা ওঠেন বসেন কেমন করে? ওনাদের কথা বলা শৈলী কেমন হয় কেশব? ওদের চিনে নেওয়া কোনো কঠিন কাজ নয় পার্থ। प्रजहाति यदा कामान् सर्वान् पार्थ मनोगतान् आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते। ওদের মতন তুমি নিজের কামনাগুলোকে ত্যাগ করো, নিজের ব্যক্তিগত অভিলাষ থেকে মুক্ত হয়ে যাও, সুখ দুঃখের থেকে ওপরে উঠে নিজের স্বয়ংয়ের মধ্যে সন্তুষ্ট হয়ে যাও পার্থ। তবে না তোমাকে তোমার দুঃখের অগ্নি জ্বালাবে, আর না সুখের বর্ষা তোমাকে ভেজাবে। হে পার্থ, স্থিতপ্রজ্ঞ তো ওই মুনি যিনি সুখ আর দুঃখ দুটোতেই সামঞ্জস্য রেখে থাকেন। অন্য কেউ তার স্থিতাবস্থা ভাঙতে পারে না। যখন ওর শব্দ বাইরে বেরিয়ে আসে, তখন মনের মধ্যে বয়ে যাওয়া দুঃখ সুখের মধ্যে থেকে তা বেরোয় না, বরং আত্মার অথই গভীরতা থেকে তা বাইরে বেরিয়ে আসে। উনি মোহের ভাষা বলেন না, উনি নিষ্কাম কর্মের ভাষা বলেন। উনি যখন বসেন তখন কচ্ছপের মতন নিজের ভেতরে গুটিয়ে নিয়ে বসেন আর নিজেই স্বয়ং দুর্গ বানিয়ে নেন। অর্থাৎ ওনার ইন্দ্রিয়গুলো ওনার বশের মধ্যে থাকে। নিজের ইন্দ্রিয়গুলোকে কেবল সেই নিজের বশে রাখতে পারে যার নিজের মন নিজের বশে থাকে। হে পার্থ, ध्यायतो विषयान् पुंसः संगस्तेषु उपजायते संगात् संजायते कामः कामात् क्रोधो विजायते। क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृति विभ्रमः
स्मृति भ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। হে পার্থ, সাধারণ পুরুষ বিষয়ের চিন্তা করে থাকে, আর বিষয়ের চিন্তা ওকে আসক্ত বানিয়ে দেয়। ওই আসক্তি বা ভালো লাগা থেকে কামনার জন্ম হয়ে থাকে। যখন কামনার পূর্তি হয় না, তখন ক্রোধ উৎপন্ন হয়ে থাকে। যখন ক্রোধ উৎপন্ন হয়, তখন বিষয়ের প্রতি মোহ আরো বেড়ে যায়। আর যখন মোহ আরো বেড়ে যায় পার্থ, তখন চিন্তা করবার শক্তি হারায়। যখন চিন্তা করার শক্তি হারিয়ে যায়, তখন বুদ্ধি নাশ হয়ে যায়। আর যখন বুদ্ধি নাশ হয়ে যায়, তখন মানুষের সর্বনাশ হয়ে যায়। হে কুন্তিপুত্র, তোমার এই মোহ তোমাকে বুদ্ধির বিনাশের দিকে নিয়ে যাচ্ছে। একটু চিন্তা করো পার্থ, যার কাছে বুদ্ধিই থাকবে না, সে শান্তি পাবে কি করে? সে শান্তি আর অশান্তির কোনো পার্থক্যই করতে পারে না। আর যে শান্তিকে অশান্তির থেকে আলাদা পর্যন্ত করতে পারে না, সে আর কি করে সুখী হতে পারবে? হে পার্থ, যেমন হাওয়ার তোড়ের জন্য নৌকা পথ ভুলে যায়, তেমনি কামনা বুদ্ধিকেও নষ্ট করে দেয়। इंद्रियाणाम हि चरताम यन्मनो अनुविधीयते तदस्य हरति प्रज्ञाम वायुर्नावम इवाम्भसि। এই জন্যে হে মহাবাহু, নিজের ইন্দ্রিয়গুলি নিজের বশে রাখো, নিজেই ওদের বশে চলে যেও না। পার্থ, এই কথা মন দিয়ে শোনো আর বোঝো। যখন সংসার শুয়ে থাকে, তখন মুনি জেগে থাকেন। যখন সংসার জেগে থাকে, তখন মুনি শুতে যান। এই শোয়া জায়গা কি কেশব? এই রাত দিন কিভাবে হয়? রাত আর দিনের কথা তো আমি বলছিলাম না পার্থ, আমি তো কেবল শোয়া আর জাগার বিষয়ে কথা বলছিলাম। সাধারণ পুরুষের জাগা প্রত্যেকক্ষণ কিছু পাওয়া আর ভোগ করার মোহতেই ব্যতীত হয়। এটাই তার চেতনার লক্ষ্য হয়ে থাকে। যদি ওর খিদে পায়, তবে ওর খাদ্য চাই। যদি ওর জল তেষ্টা পায়, তবে জল চাই। যদি ওকে ঋতুর থেকে নিজেকে বাঁচাতে হয়, তবে ঘর চাই। ওর চিন্তা আত্মকেন্দ্রিক হয়। কিন্তু মুনি অর্থাৎ স্থিতপ্রজ্ঞের চিন্তা বস্তুকেন্দ্রিক হয়। উনি ব্যক্তিগত সুখ আর ব্যক্তিগত তৃষ্ণার অনেক উপরে চিন্তা করেন। উনি বৃক্ষ থেকে পড়ে যাওয়া ফলের বিষয়ে চিন্তা করেন না, উনি বৃক্ষের বিষয়ে চিন্তা করেন, বনের বিষয়ে চিন্তা করেন। সাধারণ মানুষের ইন্ধনের জন্য কাঠের প্রয়োজন, তবেও বৃক্ষকে ততক্ষণ কাটতে থাকবে যতক্ষণ না বন নষ্ট হয়ে যায়। কিন্তু মুনি প্রকৃতির মধ্যে বনের গুরুত্বের বিষয় চিন্তা করেন, এই প্রকৃতির ভারসাম্যের বিষয়ে চিন্তা করেন, বন আর ঋতুদের সম্পর্কের বিষয়ে চিন্তা করেন। এই জন্যে হে পার্থ, যেটা সাধারণ পুরুষদের ইন্দ্রিয়ের জন্য দিন, সেটাই মুনিদের জন্য রাত। কারণ ওনারা তো ইন্দ্রিয়ের সীমা পার করে গেছেন। আর যেটা সামান্য পুরুষের ইন্দ্রিয়ের জন্য রাত, সেটা মুনিদের জন্য দিন। কারণ ওই নিস্তব্ধতায় মুনিদের চেতনার সূর্যোদয় হয়ে থাকে। মুনিরা চান সম্মুখের সমস্যার সাথে সাথে ওই সমস্যাগুলোর সমাধান করতে। সেটাই ওকে সাধারণ পুরুষের থেকে আলাদা করে দেয় পার্থ। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुनेः। হে পার্থ, সত্য ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার বাইরে। এমনটা নয় যে মুনির কখনো খিদে পায় না, খিদেও পায়, কিন্তু উনি নিজের খিদের ঊর্ধ্বে চিন্তা করেন। আর এই চিন্তা করেন যে এই খিদের কারণ আসলে কি। এই জন্যে সাধারণ মানুষের যেটা দিন, মুনির জন্য সেটা রাত। আর যে সাধারণ মানুষের এই রাতের থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, সেই হলো স্থিতপ্রজ্ঞ। সাধারণ মানুষ তো ওই নদীর মতন হয়, যাকে ব্যাকুলতা বইয়ে নিয়ে যায়, কিন্তু তার নিজের পথের কোনো জ্ঞান থাকে না। ও তো প্রচণ্ড গতিতে শুধু বয়ে যায়, কারণ ও বয়ে যাওয়াটাকেই নিজের কর্তব্য বলে মনে করে। আর ও নিজের সমস্ত জল, নিজের সমস্ত উথাল পাথাল সাগরের মধ্যে গিয়ে ঢেলে দেয়। কিন্তু সাগর তবুও নিজের তটের মর্যাদা লঙ্ঘন করে না। এই প্রকার কামনার নদী সাধারণ মানুষকে তো বয়ে নিয়ে চলে যায়, কিন্তু যখন ও মুনির কাছে পৌঁছয়, তখন মুনি ওকে নিজের আয়ত্তে নিয়ে নেন, কিন্তু নিজের মর্যাদা লঙ্ঘন করেন না। হে পার্থ,
তুমিও সাগর হয়ে যাও, কারণ সাগর মুনি, সাগর জ্ঞানী। তুমিও জ্ঞানী হও পার্থ, কারণ জ্ঞানই সবচেয়ে উত্তম। হে ঋষিকেশ, হে যজ্ঞেশ্বর, হে জ্ঞানমূর্তি, যদি জ্ঞান কর্মের থেকে উত্তম হয়, তবে আপনি আমাকে এই রক্তক্ষয়ী কর্মের জন্য কেন বলছেন কেশব? এই রক্তক্ষয়ী কর্মের জন্য কেন বলছেন? হে কেশব, আপনি তো আমাকে অস্থির করে দিয়েছেন। যদি জ্ঞান কর্মের থেকে উত্তম হয়, তবে আমি এই ভয়ানক কর্ম কেন করব? কেন যুদ্ধ করব কেশব? কেন মুনি হয়ে মৌন সমাধিতে চলে যাব না? আমি কল্যাণের পথ জিজ্ঞাসা করছি কেশব, আমাকে কৃপা করে পথ দর্শন করান, আমায় পথ দেখান। लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञान योगेन सांख्यानां कर्म योगेन योगिनाम्। হে নিষ্পাপ অর্জুন, সংসারে দুই প্রকারের লোক বাস করে, অন্তর্মুখী আর বহির্মুখী। যারা অন্তর্মুখী হয় তারা স্বয়ংয়ের ভিতরে গিয়ে ঈশ্বরকে দেখতে পায়, সেটা হলো জ্ঞান যোগ। আর যারা বহির্মুখী হয়ে থাকে তারা স্বয়ংয়ের থেকে বাইরে বেরিয়ে এসে তাকে পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কর্মর থেকে ছাড়া পায় না, কারণ স্বয়ংয়ের ভেতরে গিয়ে ওকে খোঁজাটাও তো কর্মই হয়। হে কুন্তিপুত্র, পথ তো এই দুটোই আছে, এক হলো জ্ঞান যোগের আর দ্বিতীয়টা কর্মযোগের। হে কেশব, তাহলে আমি জ্ঞান যোগের পথে কেন চলব না? কিন্তু হে পার্থ, জ্ঞান যোগ তো কর্ম ত্যাগ করার পথ নয়, সিদ্ধির পথ নয়, কারণ কর্ম বিনা জীবন সম্ভবই নয়। চোখ যদি থাকে তো অবশ্যই দেখবে, পলক আছে তো অবশ্যই কাঁপবে, কর্ণ আছে তবে অবশ্যই শুনবে। যে কর্মেন্দ্রিয়ের বাধা সৃষ্টি করে, যে তাকে বলপূর্বক আটকাবার, ওকে দমন করবার বিষয় চিন্তা করে থাকে, তারা যোগী নয়, তারা জ্ঞানীও নয়, তারা মিথ্যাচারী হয়। সিদ্ধ পুরুষ ইন্দ্রিয়কে নিজের বশে নেয়, তাকে দমন করে না পার্থ। ওরা চোখ বন্ধ করে বাঁচে না। কর্ম বিনা শরীরের যাত্রা তো সম্ভবই নয়। ব্যক্তি নিঃশ্বাস তো নেবেই পার্থ। যদি পরিবেশে কোনো সুগন্ধ বা দুর্গন্ধ থাকে, তবে ও তা অনুভব করার জন্য বাধ্য থাকে। যদি ওর আশেপাশে কোনো নাদ থাকে, কোনো ধ্বনি থাকে, কোনো কোলাহল হয়, তবে তাকে শোনবার জন্য তার কর্ণ তার আদেশ নেবার অপেক্ষা তো করে না। না, এই জন্যে নিজের ইন্দ্রিয়কে যে নিয়ন্ত্রণে রাখে, যে ওদের নিজের চেতনার অঙ্কুশ লাগিয়ে তাকে কর্মমুখী করে তোলে, তাকে কর্মের পথ দেখায়, সেই শ্রেষ্ঠ। ওর নিজের বিকল্পকে বুঝতে পারে পার্থ, আর নিজের সংকল্পের শক্তিকে প্রয়োগ করে থাকে। আর হে পার্থ, নিজের নিহিত কর্ম করাটাও কিছু না করার থেকে ভালো। তাছাড়া এটাও ঠিক পার্থ যে চোখ দেখতে পায়, কিন্তু ও কি দেখবে আর কি দেখবে না তার সিদ্ধান্ত তো জ্ঞানই নিয়ে থাকে। ও চোখের দেখাটাকে, কানের শোনাটা আর পায়ের চলাটাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় না। বিকল্পের এই মোড়ে দাঁড়িয়ে জ্ঞানী আর অজ্ঞানীর পার্থক্য বোঝা যায় পার্থ। এই জন্যে কর্ম তো আবশ্যক, কারণ কর্ম বিনা শরীর নির্বাহ সম্ভব নয়। কিন্তু হে পার্থ, জ্ঞানী পুরুষের মতন কর্ম করো, জ্ঞানী পুরুষের মতন। नियतं कुरु कर्मत्वं कर्म ज्यायो यः कर्मणः शरीर यात्रापि चते न प्रसिद्धेत् अकर्मणः। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संगः समाचर। হে কৌন্তেয়, কর্ম এমন করো যেমন যজ্ঞ করা হয়, কারণ কর্মই আসলে যজ্ঞ। কর্মের স্রোত স্বয়ং অবিনাশী ব্রহ্ম হয়ে থাকে, এই জন্যে কর্মের পথ সোজা ব্রহ্মর দিকে চলে যায়। আর এই জন্যে যে ব্যক্তি সৃষ্টিচক্র চালানোতে যোগদান করে না, তার জীবন তো মূল্যহীন হয়ে যায়। তুমি এই মূল্যহীনতার দিকে যেও না পার্থ, তুমি এই মূল্যহীনতার দিকে যেও না। যে ব্যক্তি কেবল নিজের সমস্যার বিষয়ে চিন্তা করে, ও তো পাপী হয়।
তুমি এই মোহজাল থেকে বেরিয়ে এসে নিজের কর্তব্যকে চিনতে শেখো পার্থ, আর তার পালন করো। হে পার্থ, কর্মফলের ইচ্ছাই পথের বাধা হয়ে থাকে। কর্মফলের ইচ্ছাই তো ব্যক্তির গলায় বেঁধে থাকা ওই পাথর হয়ে থাকে, যা ওকে স্বয়ংই নিজের থেকে ওপরে কিছুতেই উঠতে দেয় না। এটাই তো ব্যক্তিকে সমাজের থেকে আলাদা করে দেয়, আর ব্যক্তিগত লাভ আর ক্ষতির চোরাবালিতে ডুবিয়ে দিতে থাকে। সমাজ তোমার মধ্যে নয় পার্থ, তুমি সমাজের মধ্যে। এই জন্যে লোক সংগ্রহ আর লোক কল্যাণকেই নিজের পরম কর্তব্য বলে মানো, কারণ যেটা সমাজের জন্য কল্যাণকারী হয় সেটা তোমার জন্যেও কল্যাণকারী হবে। যে কর্ম লোকের হিতের জন্য হয় পার্থ, তার দ্বারা তোমার সিদ্ধি প্রাপ্ত হবে। ব্যক্তিগত লাভ থেকে তো পাপের পথ বেরিয়ে আসে, কারণ সেটা তো স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিকে পথবিমুখ করে। আর হে পার্থ, এটাও ভুলো না যে তুমি একজন মহান পুরুষ, আর লোক তোমাকে দৃষ্টান্ত মেনে তোমার পিছু পিছু কামনা আর স্বার্থের পথে চলতে শুরু করবে, কারণ একজন শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ তো অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে যায়। আমাকেই দেখো। न मे पार्थास्ति कर्तव्यम त्रिषु लोकेषु किंचन नानवाप्तम अवाप्तव्यम वर्त एव च कर्मणि। ত্রিলোকে আমার কিছু করারই প্রয়োজন নেই পার্থ, আর ত্রিলোকেতে এমন কিছুই নেই যাকে আমি প্রাপ্ত করতে চাইব আর করতে পারবো না। তবু আমি তোমার সামনে রয়েছি, কর্ম করে চলেছি পার্থ, কর্ম করে চলেছি। এটা দেখাচ্ছি, এটা প্রমাণ করছি যে নিষ্কাম কর্মের পথের ওপর চলতে চলতে জীবন কাটানো অবশ্যই সম্ভব। হে সঞ্জয়, বাসুদেব এটা কি কথা বললেন? মহারাজ, এই স্থানে তো বাসুদেব কৃষ্ণের স্বরও বদলে গেছে, যেন উনি স্বয়ং উনি নন, অন্য কেউ কথা বলছেন। অন্য কেউ? মহারাজ, কুন্তিপুত্র অর্জুন কি বুঝছেন সেটা তো আমি জানি না, কিন্তু স্বয়ং নারায়ণ ছাড়া তো কেউ আর এই শৈলীতে কথা বলতেই পারেন না। আর কেউ তো এটা বলতেই পারেন না যে ত্রিলোকে এমন কোনো বস্তু নেই যাকে উনি প্রাপ্ত করতে চান আর প্রাপ্ত করতে পারবেন না। উনি চলেছেন যে ত্রিলোকে ওনার করবার যোগ্য কিছু নেই, তবুও কর্ম করে চলেছেন। যে যদি কর্ম না করেন তবে সংসারকে দৃষ্টান্ত মেনে কর্মকে ত্যাগ করবে, আর কর্মচক্র দাঁড়িয়ে পড়বে। আর কর্মচক্র দাঁড়িয়ে গেলে সমাজ নষ্ট হয়ে যাবে, আর তার সর্বনাশের কারণ ওনাকেই ধরা হবে। সঞ্জয়, এটা তো কোনো সাধারণ কিংবা অসাধারণ পুরুষ বলতেই পারে না। আর যদি এই বাক্য কোনো মহান ব্রহ্ম ঋষিরও হয়, তবে এটা তার অহংকারের প্রদর্শন বলেই মানা হবে। কিন্তু বাসুদেবের উচ্চারণে তো অহংকারের ঝলক পর্যন্ত নেই মহারাজ। সেটাই তো আমাকে বেশি করে চিন্তায় ফেলে দিয়েছে সঞ্জয়। যদি উনি ওই স্বরে আমাকেও ধনুক ওঠাতে বলেন, তবে নিজের নেত্রহীনতা ভুলে গিয়ে আমিও ধনুক ওঠাবো। সঞ্জয়, তবে কি অর্জুন গান্ডীব উঠিয়ে নেবে? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি মহারাজ, কিন্তু ভবিষ্যৎবাণী আমার কর্মক্ষেত্রে বাইরে। যদি ভগবান এটা চাইতেন যে মানুষের ভবিষ্যতের জ্ঞান হওয়া উচিত, তবে স্বয়ং ওকে ওই জ্ঞান দিতেন। এই জন্য আপনি ভবিষ্যৎকে আপনার বর্তমান থেকে বেরিয়ে যাওয়ার সময় দিন মহারাজ। এই অপেক্ষাও আপনার কর্মক্ষেত্রের মধ্যেই পড়ে। হয়তো তুমি ঠিকই বলছো সঞ্জয়, আর এটা হয়তো আমার জানাও আছে যে এই যুদ্ধের পরিণাম কি হবে। তবুও এটাই চাই যে এই যুদ্ধের পরিণাম সেটা না হোক যেটা হতে চলেছে। কাল পর্যন্ত আমি চিন্তা করতাম
যে আমি শতপুত্রের পিতা, এই জন্য আমি তো কখনো একলা হতেই পারি না। কিন্তু এখন মনে হচ্ছে যে আমি একলা হয়ে যেতে চলেছি সঞ্জয়, একলা হয়ে যেতে চলেছি। এই জন্য তুমি আমাকে চোখের আঙ্গুল ধরে কুরুক্ষেত্রতে নিয়ে চলো। सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत, कुर्यात् विद्वान् तथा सक्तः चिकीर्षुर्लोक संग्रहम्। হে ভারত, কর্ম তো অজ্ঞানীরাও করে, কেবল নিজের নিহিত স্বার্থের দৃষ্টি থেকে। জ্ঞানীর কর্ম তো নিঃস্বার্থ হয়ে থাকে, সংসারের ভারসাম্য স্থির করে রাখবার জন্য হয়ে থাকে, জনকল্যাণের জন্য হয়ে থাকে। এই জন্যে হে পার্থ, নিজের মনে কোনো বোঝা রেখো না, নিজের কর্ম আমাকে অর্পণ করো আর এই ধর্মযুদ্ধ করো। কর্তব্য পালনের পথের ওপর তো মৃত্যুও কল্যাণকারী হয়ে যায়। যদি পিতামহ, গুরুজনদের আর সঙ্গী পরিজনদেরও তোমাকে বধ করতে হয়, তাতেও তোমার কোনো পাপ হবে না, কারণ কর্তব্যের পালন পাপ মুক্ত হয়ে থাকে। পার্থ, কর্তব্য পালন তো পাপ মুক্ত হয়ে থাকে। যদি ওরা বীরগতি প্রাপ্ত হয় তবে ওদের মৃত্যু কল্যাণকারী হয়ে যাবে, আর যদি তুমি বীরগতি প্রাপ্ত হও তবে তোমার মৃত্যুও। এই জন্যে হে পার্থ, যুদ্ধ করো, কারণ ধর্মের পথ পাপের পথ হতে পারে না। পাপের কথা যখন উঠল, তখন এটা বলুন কেশব, যে কখনো কখনো মানুষ পাপ করবার জন্য কেন অসহায় হয়ে যায়? ওকে কে অসহায় করে? ওকে অসহায় করে দেয় ওর বাসনা, ওকে অসহায় করে দেয় ওর নিহিত স্বার্থ, ওকে পাপ করিয়ে থাকে ওর ক্রোধ, ওর মোহ। এই শত্রুদেরকে চেনো পার্থ? যেমন ধোঁয়া অগ্নিকেও ঢেকে দেয়, কিংবা ধুলো দর্পণকে বা নারী গর্ভকে, তেমনি জ্ঞানকেও ঢেকে দিয়ে থাকে কামনা, মোহ আর বাসনা। आवृतम ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा, कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। কাম আর মোহের অগ্নি জ্ঞানকে নষ্ট করে দেয়, এই জন্যে এরা জ্ঞানের শত্রু হয়। হে কৌন্তেয়, অগ্নিকে স্বচ্ছ বানাও, দর্পণকে পরিশুদ্ধ করো, আর নিজের ইন্দ্রিয়দের সৌম্য বানিয়ে জ্ঞান আর বিবেকের এই শত্রুদের বধ করো। इंद्रियाणि पराण्याहुः इंद्रियेभ्यः परम मनः, मनसस्तु परा बुद्धिः यो बुद्धेः परतस्तु सः। হে পার্থ, জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ হয়, আর ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ মন, মনের থেকে শ্রেষ্ঠতর হয় বুদ্ধি, আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ আত্মা। তাহলে আত্মার চিন্তা করো পার্থ, আত্মার চিন্তা করো, আর দেহ, ইন্দ্রিয়, মন আর বুদ্ধির থেকে ওপরে উঠবার চেষ্টা করো। হে পার্থ, তুমি তো আমার ভক্ত আর পরম মিত্র। এই জন্যে আমি তোমাকে ওই যোগের কথা বলতে চলেছি যেটা বহুকাল ধরে লুপ্ত আছে, কিন্তু সৃষ্টির আরম্ভে আমি এটি সূর্যকে দিয়েছিলাম, আর সূর্যের থেকে মনু পায়, মনুর থেকে ইক্ষাকুর কাছে পৌঁছয়। সূর্যকে দিয়েছিলেন? আপনি এই যোগ সূর্যকে দিয়েছিলেন? কিন্তু হে কেশব, আপনি আধুনিক কালে জন্ম নিয়েছেন, আর সূর্যদেব তো প্রাচীনকাল। তবে আমি এটা কি করে মানব যে সৃষ্টির প্রারম্ভে আপনি এই যোগ সূর্যদেবকে দিয়েছিলেন? বলুন কেশব। बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन, तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। হ্যাঁ পার্থ, আমার আর তোমার অনেকবার জন্ম হয়েছে, আমার ওই সমস্ত জন্মের কথা মনে আছে, কিন্তু তোমার কিছুই মনে নেই। হে পরম তপ, এমনিতে তো আমি অজন্মা, অবিনাশী আর সমস্ত প্রাণীদের স্বামী, কিন্তু আমি নিজের প্রকৃতিকে অধীন করে
নিজেই যোগমায়ার দ্বারা প্রকট হতেই থাকি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হ্যাঁ পার্থ, আমি প্রকট হয়ে থাকি, আমি আসতে থাকি। যখনই ধর্মের হানি হয়ে থাকে তখনই আমি আসি, যখনই অধর্ম বেড়ে যায় তখনই আমি আসি। সজ্জন লোকেদের রক্ষা করার জন্য আমি আসি, দুষ্টদের বিনাশ করার জন্য আমি আসি, ধর্ম স্থাপন করার জন্য আমি আসি, আর যুগে যুগে আমি জন্ম নিয়ে থাকি। কিন্তু হে কেশব, ধর্মের হানি হয়ই বা কেন? ধর্মের হানি এই জন্যে হয় পার্থ, যে মানুষ মোহের বন্ধনকে ছাড়তে পারে না। ও নিজের থেকে সম্পর্ক ছিন্ন করে সমাজের সাথে নিজেকে জুড়তে পারে না। হে পার্থ, যদি এমনটা না হতো তবে লাক্ষাগৃহের দুর্ঘটনা কখনো হতো না, দ্রৌপদীর বস্ত্রহরণও হতো না, তাছাড়া কৌরব পাণ্ডবদের সেনারা আজ এমনভাবে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকতো না। তবে কি দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য আমার ক্রোধিত হওয়া উচিত ছিল না? এই সিদ্ধান্ত তো স্বয়ং তোমাকেই নিতে হবে পার্থ। কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ কেবল তোমার ব্যক্তিগত সমস্যা নয় পার্থ। যে সমাজ ইন্দ্রপ্রস্থের পাটরানী মহারাজ দ্রুপদের কন্যা আর পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর বস্ত্রহরণের সময় চুপ করেছিল, ওই সমাজ আর কিভাবে সাধারণ নারীর মান সম্মান রক্ষা করতে পারবে? দ্রৌপদীর বস্ত্রহরণ এক সামাজিক সমস্যা পার্থ, একটা সামাজিক সমস্যা। আর এটা তোমার কর্তব্য যে তুমি ওই শক্তিদের নষ্ট করবার জন্য যুদ্ধ করো, যারা যে কোনো দ্রৌপদীর বস্ত্রহরণ করতে পারে। এই শক্তিরা সমাজের শত্রু পার্থ। আর যে মহাপুরুষ এই যুদ্ধে ওই শক্তিদের পক্ষে আছে আর ওদের পক্ষে যুদ্ধ করতে এসেছে, ওদের সাথে যুদ্ধ করার জন্য সংকোচ করো না। নিজের ব্যক্তিগত ক্রোধ আর ব্যক্তিগত মোহের বন্ধনের থেকে মুক্ত হয়ে জনকল্যাণের জন্য যুদ্ধ করো পার্থ। এটাই তোমার পরম কর্তব্য। আমাকে দেখো পার্থ, এই সমাজ আর তার রং রূপ, গুণ আর কর্মের আধারের ওপর স্বয়ং আমি রচনা করে দিয়েছি। কিন্তু এই সমাজ রচনা করবার ফল আমি কখনোই চাইনি। এই জন্যে কর্তা হবার পরেও আমি অকর্তা। আর যে এই রহস্যকে বুঝবে পার্থ, সে কখনো নিজের কর্ম দ্বারা লিপ্ত হয়ে যাবে না। नमाम कर्माणि लिम्पन्ति न मे कर्म फले स्पृहा इति माम यो भी जानाति कर्मभिः न स बध्यते। আমার কর্মফলের কোনো ইচ্ছা নেই, তাই তো কর্ম আমাকে দূষিত করতে পারে না। তুমিও নিষ্কাম কর্ম করো পার্থ, আর নিজের কর্মের ওপর নিজের নিহিত স্বার্থের ছায়া পড়তে দিও না। হে ভারত, কর্ম, অকর্ম আর বিকর্মের মধ্যে পার্থক্যকে বোঝো। তবে কর্ম, অকর্ম আর বিকর্মের মধ্যে পার্থক্য কি কেশব? কর্ম তো কর্মই হয়, কিন্তু যে কর্ম কর্মফলের আশার থেকে মুক্ত হয়ে করা হয় সেটা অকর্ম। আর যে কর্ম ব্যক্তি আর সমাজের হিতের জন্য না হয় সেটাই বিকর্ম। এটা নিষিদ্ধ। কর্ম অকর্মের থেকে শ্রেষ্ঠ, কর্তা অকর্তার থেকে শ্রেষ্ঠ। আর হে পার্থ, যে অকর্তা, যে কর্মফলের ইচ্ছার থেকে মুক্ত, সেই জ্ঞানী, সেই বুদ্ধিমান আর সেই কর্মযোগী। সেই জন্যে তার কর্মই কর্মফল হয়ে থাকে। আর এই জন্যে সে কর্ম পালনের পরে কর্মফলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না, বরং দ্বিতীয় কর্মের উদ্দেশ্যে এগিয়ে যায়। তার জ্ঞানের অগ্নি মোহ, ক্রোধ, দেশ, আকাঙ্ক্ষা, লাভ, ক্ষতি, সুখ আর দুঃখের ময়লাকে জ্বালিয়ে দিয়ে তার কর্মকে শুদ্ধ করে দিয়ে থাকে। আর তার কর্ম অকর্ম হয়ে যায়, আর সে কর্তা থেকে অকর্তা। আর এই অকর্তা, এই জ্ঞানী জীবনের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা ছাড়া নিজের জন্য আর কিছুই করে না। তার সব কর্মই সমাজের কল্যাণের জন্য হয়ে থাকে। এই মানুষ কর্ম করার সময়ও পাপের দ্বারা দূষিত হয় না। ওর জীবন তো স্বয়ংই সমাজের জন্য কল্যাণকারী হয়ে যায়। হে নিষ্পাপ অর্জুন,
এই রকম ব্যক্তির জীবনই যোগ্য হয়ে থাকে। তুমিও নিজের জীবনকে যোগ্য বানিয়ে নাও, আর এই যজ্ঞের কুণ্ডতে নিজের কর্মফলের সব ইচ্ছা, মোহ আর ক্রোধকে আহুতির মতো জ্বালিয়ে ফেলো। আর যজ্ঞ কি কেশব? আলাদা আলাদা লোক যজ্ঞের পরিভাষা আলাদা আলাদা বলে থাকেন। কিছু লোকের জন্য যজ্ঞ ব্রহ্ম স্বরূপ হয়, তাদের জন্য সবকিছুই ব্রহ্ম। কিছু লোক দেবতাদের প্রসন্ন করার জন্য যজ্ঞ করে থাকেন, তাদের জন্য পূজাই যজ্ঞ। কিছু সাধক আত্মাকে পরমাত্মার সাথে মিলানোর সাধনাকেই যজ্ঞ বলে থাকেন। এই যজ্ঞগুলির মতন যজ্ঞের উৎসর্গ করা আহুতিও আলাদা আলাদা হয়ে থাকে। কেউ ধনের আহুতি দিয়ে থাকেন, তো কেউ কর্মের। কিন্তু বাস্তবে যজ্ঞ 4 প্রকার হয়ে থাকে। প্রথম, দ্রব্যযজ্ঞ। এর মধ্যে অর্জিত দ্রব্য আর ধনকে সমাজ কল্যাণের কাজে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এটা লোকসেবা যজ্ঞ। দ্বিতীয়, তপযজ্ঞ। যখন কেউ নিজের কর্মকে নিজের তপস্যা বানিয়ে নেয়, তখন তার জীবন তপযজ্ঞ হয়ে যায়। হে পার্থ, নিজের ধর্মের পালন করাটাও যজ্ঞই, কিন্তু এই ধর্ম সাম্প্রদায়িক নয়, সনাতন। এটা ব্যক্তি আর সমাজ দুজনের জন্যেই কল্যাণকারী হয়ে থাকে। তৃতীয় যজ্ঞ, যোগযজ্ঞ। এর মধ্যে অষ্টাঙ্গ যজ্ঞের সাধনা করা হয়, আর এই জন্যে লোক ধ্যান আর সমাধির পথ অবলম্বন করে থাকে। প্রাণের সঙ্গে প্রাণের যজ্ঞ করা হয়ে থাকে। চতুর্থ যজ্ঞ হল জ্ঞান যজ্ঞ। এমনিতে তো পার্থ 4 রকম যজ্ঞই গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রেষ্ঠতম হল জ্ঞান যজ্ঞ। কারণ জ্ঞানই তো ভালো আর খারাপের মধ্যে প্রভেদ করায়, আর নিজের অগ্নিতে জ্বালিয়ে কর্মকে শুদ্ধ করে আর শুভ বানিয়ে দেয়। জ্ঞানই তো কর্মের উৎকর্ষতার চরম বিন্দু, আর জ্ঞানই তো তোমাকে মোহের বন্ধন থেকে মুক্ত করাবে পার্থ। হে পার্থ, পাপের সাগরকে তো কেবল জ্ঞানের নৌকোই পার করে দিতে পারে। কর্ম করো তুমি জ্ঞানের দ্বারা, শ্রেষ্ঠ জ্ঞানী ধর্ম। কর্মযোগী ধর্ম হয়, আর ধর্মযোগী